দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতী কৈলাস পর্বতে একসাথে অবস্থান করতেন। বেশিরভাগ সময়ই শিবকে তার নানা দায়িত্ব পালনের জন্য বিভিন্ন জায়গায় চলে যেতে হতো, ফলে দেবী পার্বতীকে তখন একা একাই সেই পর্বতে অবস্থান করতে হতো। এই রকমভাবেই দিন অতিবাহিত হতে থাকে। দেবী পার্বতী একদমই পছন্দ করতেন না যে তার স্নান করার সময় তাকে কেউ বিরক্ত করুক, আর এই উপলক্ষে একদিন দেবী হলুদ দিয়ে একটি শিশুর মূর্তি বানান এবং তাতে তিনি প্রাণ দান করেন। তিনি শিশুটির নাম দেন গণেশ এবং শিশুটি সম্পূর্ণভাবে দেবীর আনুগত ছিল। দেবী পার্বতী নির্দেশ দিয়েছিলেন যখন তিনি স্নান করতে যাবেন তখন গণেশ যেন ঘরে পাহারা দেয়, আর এদিকে ভগবান শিব ঠিক সেই সময়ই এসে সেখানে উপস্থিত হন এবং তিনি ঘরে প্রবেশ করতে চান, কিন্তু গণেশ তাকে বাধা প্রদান করে এবং শিবকে বলে যে ঘরে প্রবেশ যেন না করে। শুধু তাই নয়, শিবকে গণেশ সরে যেতেও বাধ্য করেন। শিব জানতেন না বালকটি কে, তাই তিনি তার বাহিনীকে আদেশ করেন ছেলেটিকে ধ্বংস করার জন্য, কিন্তু গণেশ ছিলেন দেবী পার্বতীর আশীর্বাদে বলীয়ান, তাই খুব সহজেই তিনি শিবের সৈন্যবাহিনীকে পরাজিত করেছিলেন। এর ফলে চরম ক্রোধের জন্য পরিচিত মহাদেব প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তার ধৈর্য হারিয়ে অবশেষে গণেশের মুণ্ডচ্ছেদ করেন। এই সময় দেবী পার্বতী ঘরের বাইরে বেরিয়ে আসেন এবং তার সৃষ্টির মৃতদেহ দেখে প্রচণ্ড ক্ষুব্ধ হন এবং তার ক্রোধ বাঁধনহারা হয়ে ওঠে। তিনি শিবকে তীব্র ভর্ৎসনা করেন এবং শিবের এই কাজের ফলস্বরূপ তিনি সমস্ত বিশ্বকে ধ্বংস করে দেওয়ার হুমকিও দেন। আবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উপর রয়েছে এই মহাবিশ্বের দায়িত্ব রক্ষার ভার। ব্রহ্মা কারণ বুঝতে পারেন এবং শিবের পক্ষ থেকে তার কাছে ক্ষমা চান এবং মহাবিশ্বকে যাতে তিনি ধ্বংস না করেন সেই অনুরোধও জানান। দেবী পার্বতী একটি শর্তে রাজি হন যে গণেশকে আবার জীবিত করে তুলতে হবে এবং সর্বাগ্রে তার পূজাও করতে হবে। শিব তার নিজের ভুল বুঝতে পারেন এবং দেবী পার্বতীর কাছে ক্ষমা চেয়ে নেন। শিব তার বাহিনীকে নির্দেশ দেন যে প্রাণীটির প্রথম দেখা পাওয়া যাবে তার মুণ্ড যেন নিয়ে আসা হয়। ঘটনাচক্রে তারা সর্বপ্রথম একটি হাতিকে দেখতে পান এবং তার মুণ্ড নিয়ে চলে আসেন। তারপর সেই হস্তি মুণ্ডটি গণেশের দেহের উপর স্থাপন করা হয় এবং শিব তাতে প্রাণ সঞ্চার করেন এবং নিজের পুত্র বলেও মেনে নেন। এই হলো সংক্ষেপে গণেশের জন্ম বৃত্তান্ত, যেটা আমরা জানি, এবং তিনিই এখন সমস্ত দেবতার দেবতা হিসাবে পূজিত হন। এই গল্পটিতে যেমন গণেশের জন্ম বৃত্তান্তের কথা বলা হয়, তার সাথে সাথে আবার একটি দারুণ শিক্ষাও আমাদের দেয় যে ক্রোধ বা রাগ কীভাবে আমাদের নিজেদের কাছের ও প্রিয় মানুষদেরও ক্ষতি করে, আর যদি তা হয়েও যায় তবে ভুল মেনে নিয়ে সেটিকে দ্রুত সংশোধন করা কতটা প্রয়োজন। দর্শক বন্ধুরা, আমার এই গণেশের ছোট্ট গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার একটি নতুন ভিডিও গল্প নিয়ে।